আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা আসমান জমিন সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন। এই গোটা আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে এই যত কুল কায়নাত আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত বানায়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, কথা বেশি জোরে বলতে পারবো না, একটু কণ্ঠটা ভাঙ্গার কারণে। তবে আপনারা কথাগুলোর জবাব দেবেন। আমি অল্প সময় একটা বিষয় তুলে ধরার চেষ্টা করব। প্রাণ প্রিয় ভাইরা, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদেরকে সম্মানিত করেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, শোনো, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। শোনো হে দুনিয়ার মানুষেরা, জিন এবং মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার মানে অন্য সৃষ্টি কি আল্লাহর গোলামি করে না? না না, অবশ্যই সব সৃষ্টি আল্লাহর গোলামি করে। তবে অন্য সৃষ্টির আল্লাহ বিবেক বুদ্ধি দেন নাই, একমাত্র মানুষের বিবেক বুদ্ধি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যদিও শুধুমাত্র একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তবে স্বাধীনতা দিয়েছেন, তুমি ইচ্ছা করলে নাফরমানি যদি করো তাহলে আমি তোমাকে জাহান্নামে দেব। আর যদি আমি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছি ওই গোলামি যদি তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে পারো, আমি আল্লাহর তৈরি করা জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। এ দুনিয়ার মানুষেরা, আমার জীবন ব্যবস্থা বাদ দিয়া, আমার দিন বাদ দিয়া, আমার পদ্ধতি বাদ দিয়া কোন পদ্ধতির দিকে দৌড়াও, কোন জীবন ব্যবস্থার দিকে দৌড়াও, কোন মানুষের তৈরি করা আদর্শের পেছনে ছোট। শোনো শোনো, ওগুলোর পেছনে ছোট না। দেখো না, আসমানের দিকে তাকায়া দেখো, জমিনের দিকে তাকায়া দেখো। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আসমানে তাকায়া দেখো রে বান্দা, জমিনের ভিতরে তাকায়া দেখো, তাওআন ওয়া কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আসমান জমিনের যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো আমি রবের কাছে মাথা নত করে দিয়েছে। তাকিয়ে দেখেন, একটা বাঁশের দিকে তাকিয়ে দেখেন, বাঁশটা কত লম্বা, কিন্তু মাথাটা তার নিচের দিকে। একটা বিশাল হাতির দিকে তাকায়া দেখেন, হাতিটা কত মোটা আর কত লম্বা, কিন্তু মাথাটা তার নিচের দিকে। একটা জিব্রার দিকে তাকায়া দেখেন, জিব্রার গলাটা কত লম্বা, কিন্তু মাথাটা তার নিচের দিকে। ওগুলো বাদ দেন, আসমানের দিকে তাকায়া দেখেন, আসমানের দিকে যদি ফাঁকা জায়গায় তাকান, মনে হয় সামনে গিয়া মাটির সঙ্গে আসমানটা লেগে গেছে। ছোটবেলায় কত খেলা করতে করতে মনে করতাম সামনে মনে হয় আসমানটা জমিনের সঙ্গে লেগে গেছে, দৌড়ে সামনে যেতাম, গিয়ে দেখি না না না, আরো সামনে আসমানটা জমিনের সঙ্গে লেগে গেছে। আবার সামনে চলে যায়, দেখি না না না, আসমান জমিনের সঙ্গে লাগে নাই, কিন্তু দেখে মনে হয় লেগেছে। তার মানে হলো গোটা বিশাল আসমান তোমরা দেখতে পাও, যার কোনো খুঁটি নাই। তারপর তোমরা চোখ দিয়ে তাকায় দেখো, গোটা আসমান চতুষ্পাশ দিয়ে জানো আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। এ গোলামেরা, দেখ ওই বিশাল আকাশের দিকে তাকায় দেখ, আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে আছে। এত বিশাল বিশাল প্রাণীগুলো মাথাটা নিচু করে আছে রে গোলাম। গাছের যত ফল হয় ডালটা তত নিচের দিকে চলে আসে, বলা লাগে না, গাছের ফল বেড়ে যায়, ডাল নিচের দিকে আসে। ইচ্ছা করলে তো উপরের দিকে যাওয়ার সিস্টেম থাকতে পারত, কেন নিচের দিকে আসে? কারণ ওই গাছগুলো আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমাকে দিয়েছ, আমার ফল দিয়েছ, আমাকে ফল দিয়া আমাকে পরিপুষ্ট করেছ, জনগণের কাজে আমাকে লাগিয়েছ। আমি গাছ, আমার এই ডাল আমাকে ফল দেওয়ার কারণে আমি কৃতজ্ঞতা স্বরূপ তোমার কুদরতি পায়ের দিকে মাথাটা নিচু করে দিলাম। বলি না সুবহানাল্লাহ।
ও আমার প্রিয় ভাইয়ারা, এই যে গোটা সৃষ্টি রবের কাছে মাথা নত করে দিয়েছে। রব বলে, রে গোলাম, সব সৃষ্টি মাথা নত করে দিল ইচ্ছায় অনিচ্ছায়, কিন্তু তোর মাথাটা একটু উঁচু করে দিলাম রে গোলাম। এই মাথাটা পৃথিবীর কারো কাছে নোয়াবি না। এই মাথাটা উঁচু করে দিয়েছি আর বিবেক দিয়েছি। পৃথিবীর কারো কাছে এক কাপ চায়ের জন্য মাথাটা নিচু করবি না, একটা ভিজিএফ কাটের জন্য মাথাটা নিচু করবি না, দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধের জন্য মাথাটা নিচু করবি না, একটা মামলার ভয়ে মাথাটা নিচু করবি না, ইসলামী আন্দোলন করার কারণে জেলে যাবি, ওই জেলের ভয়ে বাতিলের কাছে মাথা নত করবি না রে গোলাম। ওই গোলাম, এ গোলাম, তোর ওই মাথাটা শুধু উঁচু করে দিয়েছি, পৃথিবীর কারো কাছে নোয়াবি না। ওই উঁচু মাথাটা আমার কাছে নোয়াবি। দিনে 5 বার যদি ওই উঁচু মাথাটা আমার দিকে নোয়াস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো আমার কুদরত দিয়া তোকে মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছেন, কয়টার শুকরিয়া আদায় করবেন আপনি? আমি আপনাকে বোঝাতে পারবো না ভাই, কত নিয়ামত দিয়ে আল্লাহ জীবনটা সুন্দর করেছেন। আমি শুধু 2টা নিয়ামতের কথা মাঝে মাঝে চিন্তা করি আর মনে মনে ভাবি, এই 2টা নিয়ামতের কথা যদি আমরা চিন্তা করে আল্লাহর কুদরতি পায়ে মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে থাকি, তবু আল্লাহর কৃতজ্ঞতা শেষ হবে না। সেই 2টা হলো আশরাফুল মাখলুকাত। তো আমরাও আদম আলাইহিস সালামের উম্মত তো আশরাফুল মাখলুকাত, ইব্রাহিম নবীর উম্মত আশরাফুল মাখলুকাত, ঈসা নবীর উম্মত আশরাফুল মাখলুকাত, আমরাও আশরাফুল মাখলুকাত। তাহলে সব মানুষ আশরাফুল মাখলুকাত। তাহলে আমরা কি কারণে বললাম 2টা বিষয় যদি আমরা একটু চিন্তা করি। 1 নম্বরে, প্রিয় ভাইয়ারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। কিন্তু আমরা তো কোনোদিন আল্লাহকে বলি না, আল্লাহ আমাকে ইহুদির ঘরে জন্ম দিও না, খ্রিস্টানের ঘরে জন্ম দিও না, আল্লাহ তুমি আমাকে হিন্দুর ঘরে জন্ম দিও না। এ কথা তো আমরা কোনোদিন বলি নাই। কিন্তু দয়াময় রহমানুর রহিম আমাদের ওপর কত দয়াবান, দয়া করে তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই? ও আমার প্রিয় ভাইরা, কোনোদিন তো বলতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাও। অন্য নবীরা পর্যন্ত দোয়া করে, আল্লাহ আমাকে নবী না বানায়া যদি শেষ নবীর উম্মত বানাতে আমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত। অন্য নবীরা শেষ নবীর উম্মত হতে চায়, তারা দোয়া করার সুযোগ পেয়েছে, আপনি তো কোনোদিন সুযোগ পান নাই, আমিও তো কোনোদিন সুযোগ পাই নাই। আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাও। কি দয়াবান রহমানুর রহিম, কত দয়া আমাদের উপর করেছেন, আমাদেরকে কত ভালোবাসেন, কত দয়া কত ভালোবাসা আমাদের প্রতি রব করেছেন। আল্লাহ আমাকে মুসা নবীর উম্মত বানাই নাই, ইব্রাহিম নবীর উম্মত বানাই নাই, আদম নবীর উম্মত বানাই নাই, আল্লাহ আমাকে দয়া করে শেষ নবীর উম্মত বানাইছে। আমি যখন একা একা বসে থাকি, শুয়ে শুয়ে চিন্তা করি আর যদি মনে করি শেষ নবীর উম্মতরা যদি এই 2টা নিয়ামত নিয়ে চিন্তা করে আর যদি আল্লাহর কুদরতি পায়ে কৃতজ্ঞতা প্রকাশের জন্য কুদরতি পায়ে সেজদা দেয়, মৃত্যু পর্যন্ত সেজদা দিয়ে থাকলেও এই 2টা নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কথা বাড়াবো না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রাণ প্রিয় নেতার প্রতি। ও আমার প্রিয় ভাইরা, আমি কোন নবীর কথা বলছি, আমি কোন হাবিবের কথা বলছি, শুধু একটু মনোযোগ দিয়ে শোনেন। ও আমার প্রিয় ভাইরা, হাদিস শরীফের ভেতরে এসেছে, আনা আউয়ালু মান তানশাক্কা আনহুল আরদ,
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে উত্তোলন করবেন। রাসূল বলেন আমাকে সর্বপ্রথম উত্তোলন করবেন, এরপর আমার হাতে একটা প্রশংসার পতাকা দেবেন। আমি সেই প্রশংসার পতাকা নিয়ে আল্লাহর আরশের আজিমের ডান পাশে দাঁড়িয়ে যাব। আমার প্রশংসার পতাকার নিচে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আমার প্রশংসার পতাকার নিচে আশ্রয় নেবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু কি আশ্রয় নেবে? রাসূল বলেছেন শোনো, ইউসাবুলিল আম্বিয়া ইমানাবিরু মিন যাহাবিন, প্রত্যেকটা নবীর একটা করে স্বর্ণের চেয়ার আল্লাহ কিয়ামতের ময়দানে দেবে। নবী আমার বলেন, ও সাহাবীরা, আদম নবীরও একটা স্বর্ণের চেয়ার থাকবে, মুসা নবীরও একটা স্বর্ণের চেয়ার থাকবে, ঈসা নবীরও একটা স্বর্ণের চেয়ার থাকবে, আমি নবীরও একটা স্বর্ণের চেয়ার থাকবে। ও আমার উম্মতেরা, ওই কিয়ামতের ময়দানে চেয়ারগুলো যখন নবীদেরকে দেওয়া হবে, ইয়াজলিসুনা আলাইহা, সব নবীরা সারিবদ্ধ হয়ে তাদের চেয়ারে বসে পড়বে, কিন্তু লা আজলিসু আলাইহি, আমি আমার চেয়ারে বসবো না। তাবকি মেম্বারি, আমি আমার চেয়ারটা ফাঁকা রেখে দেব, আমি আমার চেয়ারে বসবো না। সব নবীরা তাদের চেয়ারে বসে, আমি আমার চেয়ারে বসবো না, কিন্তু অন্য অন্য নবীরা বসে পড়বে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব নবীরা তাদের স্বর্ণের চেয়ারে বসবে, আপনি কেন বসবেন না? রাসূল আমার বলেন, ইন্নী আখাফু, আমার ভয় হয় আল্লাহ যদি অন্য অন্য নবীর সঙ্গে স্বর্ণের চেয়ারে আমাকে বসায়া দিয়া আল্লাহ যদি আমাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেয় আর আমার গুনাহগার উম্মতগুলোকে যদি জাহান্নামে দেয়, এই ভয়ে আমি আমার স্বর্ণের চেয়ারে বসবো না। সুবহানাল্লাহ। এই নবীকে আপনি কোন নেতার সঙ্গে মিলাবেন? আপনি কোন নেতার সঙ্গে আমার নবীকে মিলাবেন? যেই নবী আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, যেই নবী আপনাকে সুপারিশ করার জন্য দোয়া কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছেন, আপনি ওই নবীর সঙ্গে কোন নেতাকে মিলাবেন? কোন নেতাকে মিলানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? বরং যারা ওই রাসূলকে বাদ দিয়া মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠা করবার জন্য, বিদেশের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠা করবার জন্য, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য যারা এই জমিনে কাজ করে, ওরা নামাজ পড়ুক, রোজা করুক, পাগড়ি পড়ুক, ওদের সাথে রাসূলুল্লাহর কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কি দিয়ে বুঝাবো? আমাদের রাসূল আমাদেরকে কত ভালোবাসতেন, কত মায়া করতেন, কত মহব্বত করতেন, চিন্তাও করতে পারবেন না। হযরত আনাস ইবনে মালিক একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনি কি একটু আমাকে সুপারিশ করবেন? লক্ষ কোটি কোটি মানুষ সেই দিন হবে, আপনি কি আমাকে একটু সুপারিশ করবেন? রাসূল বললেন, ইন্নী ফাইলুন, অবশ্যই আমি তোমাকে কিয়ামতে সুপারিশ করব। সাহাবী খুশি হয়ে গেলেন। এবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইনা আতলুবাক, কোথায় গিয়ে খুঁজবো আপনাকে? গোটা হাসরে তো ওই থেকে শুরু করে আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত কত লোক এই পৃথিবীতে আসবে, ওইগুলো লোকের মধ্যে আমি আপনাকে কোথায় গিয়ে খুঁজবো? আমার রাসূল বলেন, তাতলুবানি ইনদাল মিজান, যাবা মিজানে চলে যাবা, ওখানে আমাকে গিয়ে খুঁজবা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিজানে গিয়ে যদি ফাইনলাম আলকাকা ইনদাল মিজান, যদি মিজানে গিয়ে আপনাকে খুঁজে না পাই তাহলে কি করব? রাসূল বললেন, শোনো, তুমি কি করবা? তাতলুবানি ইনদাল হাউস, তুমি হাউজে কাউসারে যাবে, সেখানে আমাকে খুঁজে পাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইনলাম আলকাকা ইনদাল হাউস, যদি হাউজে কাউসারেও গিয়া আপনাকে খুঁজে না পাই তাহলে কোথায় যাবে? তো সাহাবী বললেন এই কথা, আর রাসূল জবাব দিলেন, ও সাহাবী শোনো, তাতলুবানি, তুমি আমাকে খুঁজবে, তুমি আমাকে খুঁজবে ইনদা সিরাত, ফুল সিরাতের রাস্তায়। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানে গেলাম, সেখানেও পেলাম না, হাউজে কাউসারেও পেলাম না, মনে করেন আমি ফুল সিরাতের রাস্তায় গিয়ে খুঁজলাম, সেখানেও যদি না পাই তাহলে কোথায় গিয়ে খুঁজবো? সাহাবী যখন এই কথা বললেন, রাসূল বলেন, আল্লাহে, আল্লাহর শপথ, আল্লাহর শপথ হে আনাস, মনে রেখো, মনে রেখো, কিয়ামতের ময়দানে মিজান, ফুলসিরাত আর হাউজে কাউসার, এই তিন জায়গা ছেড়ে, আমার গুনাহগার উম্মত ছেড়ে আমি এক পা কোথাও যাব না।
কি দিয়ে মিলাবেন আমাদের রসুলের সঙ্গে, কি দিয়ে মিলাবেন আমাদের নবীর সঙ্গে? কিচ্ছু বলার নাই ভাই, একটাই কথা বলে যায়, পায়ে হাত দিয়ে বলে যায়, যিনি যে আদর্শ লালন করেন ওই আদর্শের মধ্যে নামাজ কায়েমের আন্দোলন নাই, ওই আদর্শের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কাজ নাই। আমি রবিউল আপনার পায়ে হাত দিলাম ভাই, ছেড়ে দেন, ছেড়ে দেন। যেই নবী আপনার জন্য কিয়ামতের ময়দানে এত কিছু করবেন, ওই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা আমাদের নবীর প্রতি দরদ ভরা মন নিয়ে দরুদ ও সালাম পেশ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরম পানি দিছে না? আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে কি? আপনাদের কষ্ট হচ্ছে? বিষয়টা হলো কি, প্রত্যেক দিন কথা বলি তো গলার উপর চাপ হয়ে গেছে। আজকে দিনের বেলা কথা বলছি, আবার এখানে এসে বললাম, ঠিক আছে। এই জন্য আমরা গলার উপর চাপ দিয়ে কথা বলতে কষ্ট হচ্ছে। তা আমরা আমাদের রসুলের প্রতি দরদ ভরা মন নিয়ে দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা আর না বাড়িয়ে, সময় পাবো আর অল্প, 10টার মধ্যেও আমাকে শেষ করতে হবে। এজন্য আমি অল্প সময় কথা বলবো, আর কোনো ভূমিকায় না গিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আমরা আজকে যে কিতাব থেকে আলোচনা করব, এই কিতাবের নাম কি? সকলের মুখ থেকে বলতে হবে, এই কিতাবের নাম কি? একটু জোরে বলতে হবে, এই কিতাবের নাম কি? এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাব নাজিল করেছেন কে? এই হাতের এক আঙ্গুল দিয়ে ইশারা করবেন আল্লাহর দিকে। এই কিতাব নাজিল করেছেন কে? কিতাবের নাম কি? আল কোরআন। তাহলে কিতাবের নাম আল কোরআন, নাজিল করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। যেই রব সৃষ্টি করেছেন সেই রব নাজিল করেছেন কার জন্য? অন্য কারো জন্য না, আমাদের জন্য। আমাদের জন্য। তার মানে এই কিতাব হলো আমাদের সংবিধান, এই কিতাব হলো আমাদের গাইডলাইন, এই কিতাব হলো আমাদের জীবন পরিচালনার গাইড। তোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, প্রিয় এলাকাবাসী, এই কিতাব দুইটা স্টেপে নাজিল হয়েছে। এক নম্বরে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে প্রথম আসমানে এক রাতে লাইলাতুল কদর নাজিল হয়। এটা হলো এক রাতে নাজিল হয়। আর ওই বাইতুল ইজ্জত থেকে সুদীর্ঘ 23 বছরে রসুল্লাহর উপর নাজিল হয়। তার মানে কোরআন এক রাতে নাজিল হয়েছে সেটাও ঠিক, 23 বছরে নাজিল হয়েছে সেটাও কি ঠিক। এক রাতে নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে, আর বাইতুল ইজ্জত থেকে 23 বছরে। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহ লাউহে মাহফুজ থেকে এক রাতে বাইতুল ইজ্জতে নাজিল না করে আল্লাহ যদি চাইতেন এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর উপর নাজিল করতে পারতেন কিনা? বলেন, পারতেন কিনা? কথা বলতে হবে, পারতেন কিনা? পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। কারণটা কি? কারণটা কি? কারণটা হলো রসুলের সামনে সে সময় কোনো এমন একটা জাহিলি সমাজ, এই জাহিলি সমাজটাকে পরিবর্তন করবার জন্য রসুল একটা নতুন সমাজ মানুষকে উপহার দেবেন। এখন এই নতুন সমাজ প্রবর্তন করতে হলে একবারে কোনো আইন চাপিয়ে দিয়ে এই নতুন সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। একজন মানুষ বিড়ি খায়, ওকে যদি বলেন এই মুহূর্তে ছেড়ে দেন, যদি লোকটা পাক্কা ইমানদার হয় চাইলেই ছেড়ে দিতে পারে, তবে তারপরেও বিড়ি না খাইলে মন খুঁত খুঁত করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কোনো বৈশিষ্ট্য
একবারে পরিবর্তন করা সম্ভব হয় না, ধীরে ধীরে করতে হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমাজ ব্যবস্থা ধীরে ধীরে পরিবর্তন করবার জন্য ধীরে ধীরে নাজিল করেছেন। এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো রসুলের সামনে যখন যে সমস্যা আসছে রসুলের সামনে, ওই সমস্যার সমাধান কল্পে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো কোরআনের দাবি হলো যখন যে সমস্যা সেই সমস্যা নিয়ে আলোচনা করা। কথা বলেন ঠিক কিনা? এখন বাংলাদেশের আগে 5ই আগস্টের আগে একরকম পরিবেশ ছিল, 5ই আগস্টের পরে আর এক রকম পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন 5 তারিখের পরে যদি পরিবেশ চেঞ্জ হয় তাহলে আগের আলোচনা যেরকম 5 তারিখের পরের আলোচনা সেরকম হওয়ার সুযোগ নাই। তার মানে 5 তারিখের পরে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, তার মানে এখন আলোচনা এই সময়ে যা দরকার তাই করা লাগবে। এখন শীতের সময় গরমের রস, গরমের সময় শীতের রস চলবে না, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সামনে আলোচনা করবার জন্য কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মায়েদার 54 থেকে 54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তবে আমি আপনাদের সামনে 3টি আয়াত নিয়ে আলোচনা করব। 54, 55 এবং 56 এই 3টা আয়াত নিয়ে আলোচনা করব। 5 নম্বর সূরা, সূরা মায়েদার 54 থেকে 56 3টা আয়াত নিয়ে আলোচনা করব। আপনাদের মনোযোগ আছে কিনা জানার জন্য একটু জিজ্ঞেস করব। আপনারা বলেন তো দেখি, সূরা মায়েদা কোরআনুল কারীমের কয় নম্বর সূরা? জোরে বলেন। 5 নম্বর সূরা, সূরার নাম মায়েদা। আয়াত আমি আলোচনা করব। আয়াত নম্বর কত? 54, 55, 56 মোট আয়াত কয়টি? প্রিয় ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কে ভাই না দূরে নিলেই কিমা সাউন্ড হয়ে যায়, ছেড়ে দিচ্ছে এনা নে মাইক তো ভালো আপনারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা এটা এটাও কি ইয়ে নাকি? এটা প্রিয় ভাইয়ারা আমার, তাহলে 54, 55, 56 কয়টা আয়াত বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনায় গিয়ে দেখেন ওখানে একটা প্রতিষ্ঠিত ইহুদি গোত্রের, ইহুদিদের 2টা গোত্র আছে। কয়টা গোত্র আছে বলেন? 2টা। একটা হলো আউস আর একটা হলো খাজরাজ। আর একটা ওখানকার স্থায়ী বাসিন্দা যাদের নাম হলো বনু কুরাইজা। তাহলে গোত্র হলো কয়টা? জোরে বলেন কয়টা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, গিয়ে যাওয়ার পর রাষ্ট্রপ্রধান হলেন। এখন নতুন রাষ্ট্র, এই রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে হলে আগে যে লোকগুলো এখানকার স্থায়ী বাসিন্দা ওই লোকগুলোকে ঐক্যবদ্ধ করা জরুরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলোচনা বোঝার জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, আগে না শুনলে পরে বুঝবেন না। ও আমার প্রিয় ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রকে শক্তিশালী করবার জন্য ওই সময়ের 3টা গোত্র ছিল, আউস গোত্র, খাজরাজ গোত্র, বনু কুরাইজা গোত্র। এই 3 গোত্রের সঙ্গে রাসূল চুক্তিবদ্ধ হলেন এই মর্মে যে এই রাষ্ট্র শুধু আমার নয়, যদিও আমি প্রধান, যদিও কোরআন সংবিধান, এই কোরআন দিয়ে এই দেশটা চলবে, তারপরেও তোমরা যেহেতু স্থায়ী বাসিন্দা, তোমরা যদি এই দেশে থাকো তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমি নেব, তোমাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমরা নেব। তবে সত্য হলো এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না, বরং যারা ষড়যন্ত্র করতে আসবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করব। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি গোত্রদের সঙ্গে তিনি একটা চুক্তিতে আবদ্ধ হলেন। ও আমার প্রিয় ভাইয়ারা, চুক্তিতে আবদ্ধ হলেন ঠিক আছে, কিন্তু এই ইহুদির বাচ্চারা এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? ওরা
প্রকাশ্য রাসূলের সঙ্গে চুক্তি করলেন, কিন্তু গোপনে গোপনে ওরা মক্কার মুশরিকদেরকে সংবাদ দেয়, ও মক্কার মুশরিকেরা, তোমাদের দেশে যাকে থাকতে দাও না সে আবার আমাদের দেশের প্রধানমন্ত্রী। শোনো শোনো শোনো, নিচে নিচে আমরা তোমাদের সঙ্গে অর্থ দিয়ে সহযোগিতা করব, অস্ত্র দিয়ে সহযোগিতা করব, জনবল দিয়ে সহযোগিতা করব, কিন্তু উপরে উপরে মুহাম্মাদের সঙ্গে থাকব। তোমরা আসো, যুদ্ধ করতে আসবা। ওরা মুসলমানরা মনে করবে যুদ্ধ করতে আসলে আমরাও সহ নামবো। আসলে আমরা নামবো না। যেই না যুদ্ধের জন্য তোমরা এখানে আসবে, তখন আমরা মুসলমানদের পেছন থেকে দূরে চলে যাব। তাহলে ওরা দুর্বল হবে, তোমরা এই মদিনার রাষ্ট্রকে ধ্বংস করে দিয়া আবার আমাদেরকে ক্ষমতায় বসাবা। তার মানে ইহুদিরা, খ্রিস্টানরা নিচে নিচে কাফেরদের সঙ্গে চক্রান্ত করতেছিল, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা স্পষ্ট ছিল না। কিন্তু যখন বদরের যুদ্ধ আরম্ভ হলো, বদরের যুদ্ধের যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাক দিয়া বললেন, শোনো, শুধু মুসলমানরা যুদ্ধ করবে তা তো হতে পারে না। তোমরা ইহুদিরাও তো আমাদের সঙ্গে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে, এই রাষ্ট্রের উপর হামলা আসলে তোমরাও আমাদের সঙ্গে থাকবা। তাহলে এখন আমাদেরকে সহযোগিতা করো। কিন্তু যেই না যুদ্ধের সময় আসলো, ওই ইহুদির বাচ্চারা ওরা রাসূলকে সহযোগিতা করলো না, বরং তলে তলে ওদের ভালো ভালো অস্ত্রগুলো কাফেরদের কাছে পাঠাইয়া দিল, যাতে করে মুসলমানদের ক্ষতি হয়। এই কাজ যখন হয়ে গেল, ও আমার প্রিয় ভাইরা, তারপরেও যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে বিজয় লাভ করলেন, এদিকে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে হুবাই ও কিন্তু যুদ্ধে যাওয়ার সময় মুনাফিকদেরকে নিয়ে পেছন দিক দিয়ে চলে আসছে, মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরাজয় বরণ করবে। কিন্তু বদরের যুদ্ধে গিয়া আল্লাহর সাহায্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করলেন। বিজয় যখন লাভ করলেন, লাভ করে যখন তিনি এলাকায় চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, ওটা আপনারা বলেন, ওটা না মাইকে বলবো, মাইকে বললে মহিলা সোজা হবে, এটা কে বলছে আপনাকে? জীবনেও না। শোনেন, আমার অভিজ্ঞতা যেটা বলে, খলিকাত মিন দিলাইন, মহিলারা বাঁকা হাত দিয়ে তৈরি। যদি আপনি একে সোজা রাস্তায় চালাবার চান, ভাঙে যাবে। এই জন্য মহিলা মানুষ যদি বেশি হয়, তাদেরকে আর এক মহিলা দিয়ে একটু সামনে তুলে তুলে আগায় দিয়ে বসাতে হবে। আমি মাইক দিয়ে যত বলি, আর বু, খালামা, চাচিমা, এ গপ্প বন্ধ হবে না। এই জন্য মা বোনেরা, আপনারা অনেকে আসছেন, আপনারা একটু চেপে চেপে বসেন। ভাই, না সাউন্ডটা বাড়ায় দেন। আমি যখন হাইট টান দিচ্ছি তখন আমার এই লোডটা নিচ্ছে না, একটু দেন ভাই, একটু কষ্ট করে। একটু ওই যে ইকো মনে হয় বাড়ছে, একটু কমায় দেন, সাউন্ডটা বাড়ায় দেন। ও আমার প্রিয় ভাইয়েরা আমার, আসেন একটু মনোযোগ দিয়া। রাসূল যখন মদিনায় আসলেন, যুদ্ধ থেকে ফিরে আসলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদাররা শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। তার মানে বদর যুদ্ধে যাওয়ার আগ পর্যন্ত ওদেরকে তোমাদের বন্ধু হিসেবে ভাবতে বলছিলাম, কিন্তু বদরের যুদ্ধে যাওয়ার পর স্পষ্ট হয়ে গেছে ওরা তোমাদের বন্ধু নয়, ওরা তোমাদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণা হলো ইমানদারদের জন্য, এই ঘোষণা হলো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের শত্রু, এরা আমাদের বন্ধু হতে পারে না। অথচ বিগত সময়ে যারা সরকারে ক্ষমতায় ছিল, ওই জালেম শেখ হাসিনা ও আমাদের শত্রু। আল্লাহর ঘোষণা অনুযায়ী ইহুদি খ্রিস্টান আমাদের শত্রু, অথচ শেখ হাসিনা তার সন্তানকে বিবাহ করাইছে খ্রিস্টানের পরিবারে, আর তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে বিয়ে করাইছে ইহুদির পরিবারে। আল্লাহ বলে ওরা শত্রু, আর আমাদের মুসলমান দেশের প্রধানমন্ত্রী ইহুদি খ্রিস্টানদের পরিবারের সঙ্গে আত্মীয়তা করে। এখন আপনারা বলেন, আমাদের শত্রুর সাথে যাদের আত্মীয়তা আছে, ওরা কি মুসলমানের বন্ধু হতে পারে? হতে পারে? আল্লাহ ঘোষণা দিলেন, শোনো, ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু হতে পারে না। আল্লাহর ঘোষণা হওয়ার পর গ্রুপ হলো তিনটা। জোরে বলেন কয়টা? জোরসে বলেন। এক নাম্বার গ্রুপ হলো, তাদের ব্যাপারে আল্লাহ 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরের ভেতর রোগ ছিল, যাদের অন্তরকরণে রোগ ছিল, ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রাতুন, যাদের অন্তরকরণে রোগ ছিল, তার মানে মুনাফিকি যাদের অন্তরকরণে ছিল, ওরা বলতেছে আহারে আমরা তো ভয় পাই, এখন মুসলমানরাই বিজয়ী হয় নাকি মুশরিকরাই বিজয়ী হয়, যদি চূড়ান্তভাবে মুসলমানরা পরাজিত হয় তাহলে তো আমাদের বিপদ হয়ে যাবে। এই জন্য ওরা একটা গ্রুপ তৈরি হলো, ওরা মুসলমানদের সঙ্গেও সম্পর্ক রাখলো, আবার কাফেরদের সঙ্গেও মুশরিকদের সাথেও সম্পর্ক রাখলো। আপনারা বলেন এই দেশের মধ্যে ওরকম জাতের লোক আছে না নাই, যারা মুসলমানদের সাথেও সম্পর্ক রাখে আবার জালেমদের সাথেও সম্পর্ক রাখে, এরকম লোক আছে না নাই? এই যে আল্লাহ বললেন ইহুদি খ্রিস্টান বন্ধু হতে পারবে না, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুনাফিক লোকগুলো ওরা মুসলমানদের সঙ্গেও যোগাযোগ রাখা শুরু করলো, কাফেরদের সঙ্গেও যোগাযোগ রাখা শুরু করলো। এটাই এক গ্রুপ। আর দুই নাম্বার গ্রুপ হলো একটা গ্রুপ যারা পাক্কা মুসলমান, ওরা সঙ্গে সঙ্গে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে চূড়ান্ত সম্পর্ক ত্যাগ করে ফেললো, একবারে চূড়ান্ত সম্পর্ক ত্যাগ করে ফেললো। তাহলে এক গ্রুপ সম্পর্ক ত্যাগ করলো, ওরা হলো মুমিন, আর এক গ্রুপ উভয়ের সাথে সম্পর্ক রাখলো, ওরা হলো মুনাফিক। আর একটা গ্রুপ হলো মুসলমানদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ঈমান হারা হয়ে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে জয়েন করলো। তাহলে গ্রুপ হলো কয়টা? কিন্তু প্রিয় ভাইরা আমার, এই তিন গ্রুপের মধ্যে ইহুদি খ্রিস্টানদের গ্রুপ আর মুনাফিকদের গ্রুপ ওরা মনে করতে লাগলো আমরা যদি মুসলমানের সঙ্গে না থাকি, আমরা যদি রসুলের সঙ্গে না থাকি, তাহলে মনে হয় মদিনার রাষ্ট্র ভেঙে যাবে, ইসলাম মনে হয় ক্ষতিগ্রস্ত হবে। এটা মনে করা শুরু করলো। যেই গ্রুপটা এই কথা মনে করা শুরু করলো, ওই গ্রুপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার এই যে 54, 55, 56 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ নাজিল করে যে কি বলেন দেখেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যারা মনে করে যে বা যারা ইয়ারতাদ্দা মুখ ফিরিয়ে নেয়, মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে দূরে চলে যায়, আন দীনিহি, আল্লাহর দিন থেকে, আল্লাহর জীবন ব্যবস্থা থেকে, আল্লাহর রাষ্ট্র ব্যবস্থা থেকে। এখন আমি দিন মানে রাষ্ট্র ব্যবস্থা বললাম, আপনারা হয়তো বলতে পারেন আমরা তো জানি দিন মানে ধর্ম। না না না, দিন মানে ধর্ম নয়। কোরআনুল কারীমের কোথাও দিন মানে ধর্ম নাই। ইসলাম দিন মানে ধর্ম নাই। হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, কিন্তু দিন ধর্ম নয়, দিন ধর্ম নয়। দিন হলো একটা জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন, দিনের 4টা অর্থ আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 1 নম্বর অর্থ হলো বিচার দিবস। আল্লাহ বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তার দিন মানে হলো বিচার দিবস। আর 2 নম্বর দিন মানে হলো আনুগত্য। আল্লাহ বলে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আল্লাহর দিন বাদ দিয়া আর কোন দিনের আনুগত্য করতে চাও? ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ইসলাম বাদ দিয়া আর কোন দিনের আনুগত্য করতে চাও? তার মানে দিন মানে হলো আনুগত্য। আর 3 নম্বরে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। 3 নম্বর দিনের অর্থ হলো জীবন ব্যবস্থা। তাহলে 1 নম্বর অর্থ হলো কিয়ামতের দিন, 2 নম্বর অর্থ হলো পদ্ধতি, 3 নম্বর অর্থ হলো ব্যবস্থা। তাহলে দিন মানে 3 নম্বর অর্থ হলো ব্যবস্থা। আর দিনের 4 নম্বর অর্থ হলো রাষ্ট্র। কেন কেন? আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে বললেন, একটু মনোযোগ, ইযহাব
ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা যাও ফিরআউনের কাছে। ফিরআউন তগুতি শুরু করছে। মুসা যখন ফিরআউনের কাছে গেল, ফিরআউনের কাছে গিয়া দাওয়াত দিতে লাগলো, তগুতে ছেড়ে দাও, দিন বিরোধিতা ছেড়ে দাও, এক আল্লাহর দিকে আসো। যেই না এই কথা বললো, সঙ্গে সঙ্গে এই ফিরআউন কি বলে একটু মনোযোগ দিয়ে শোনেন। ফিরআউন বলতেছে, ওর মন্ত্রী ওর সাথী যারা আছে তাদেরকে বলছে, জারুনি, আমাকে ছেড়ে দাও, জারুনি, আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। জারুনি, আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। বলে মুসাকে তুমি কেন হত্যা করবে? তখন সে বলতেছে, আই ইউবাদদিলা দীনাকুম, আই ইউবাদদিলা দীনাকুম, সে আমার দিন পরিবর্তন করার জন্য আসছে, তার মানে আমার রাষ্ট্রের পরিবর্তন করার জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? ওই ফিরআউন বুঝতে পারছে দিন মানে রাষ্ট্র ব্যবস্থা, কিন্তু এই বাংলাদেশের কিছু পাগড়িওয়ালা মৌলবি বুঝাতে পারলাম না। ওরা বলে ওই রাজনীতি তোমরা করো, রাষ্ট্র ব্যবস্থা তোমরা করো, আমরা মসজিদে মসজিদে তোগলা নিয়ে ঘুরবো, ওই রাজনীতি আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বুঝলো। ফেরাউন বলতে, জারুনি, আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি মুসা হত্যা করব। ও কেন হত্যা করবা? আইয়ুবাদদিলা দীনাকুম, ও আমার রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করার জন্য আসছে। তার রাষ্ট্র ব্যবস্থার আরবি হলো দিন। কথা বলেন ঠিক কিনা? মৌলবিক বুঝাবার পেলাম না আমি। দিন মানে রাষ্ট্র ব্যবস্থা, দিন মানে রাজনীতি, দিন মানে হলো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার পথ পদ্ধতির মানে দিন। কথা বলেন ঠিক কিনা? আর আপনি মনে করছেন দিন মানে ধর্ম। যারা যারা মনে করে দিন মানে ধর্ম, ওরা দিনের অর্থই বোঝেনি, কোরআনও পড়েনি, হাদিসও পড়েনি, কোনো মৌলবীর কাছ থেকে আলোচনাও শোনেনি, তোরে দিনের অর্থই বোঝেনি। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ বলছে কি দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, ওই যে রাসূলের রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে ইহুদিরা ষড়যন্ত্র করলো, মুনাফিকরা ষড়যন্ত্র করলো, ওদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, শোনো, যারা দিন থেকে সরে যায়, তার মানে আমার রাষ্ট্র ব্যবস্থা থেকে, আমার ইসলাম থেকে, আমার রাষ্ট্র ব্যবস্থা থেকে, আমার রাসূলের পথ পদ্ধতি থেকে যারা সরে যায়, ওরা যদি মনে করে আমি যদি না থাকি দিনের মনে হয় খুব ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আসলে কি, আমি যদি না থাকি, এই হুজুর যদি দিনের কাজ না করে, দিনের কি কোনো ক্ষতি হবে? দিনের কি কোনো ক্ষতি হবে? বরং ভাইয়ারা আমার, দিনের সামান্যতম ক্ষতি হবে না, বরং আপনি যে দিনের বিরোধিতা করছেন, আল্লাহর রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করছেন, কোরআন কায়েম হোক তার বিরোধিতা করছেন, রসুলের নেতৃত্ব কায়েম হোক বিরোধিতা করছেন, এ কারণে আপনি কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবেন, এটা আপনার ক্ষতি। কিন্তু আপনি দিনের কাছ থেকে সরে যাওয়ার কারণে, রাষ্ট্রে ইসলাম কায়েম করা থেকে সরে যাওয়ার কারণে দিনের সামান্যতম কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? বরং আল্লাহ বলেন ক্ষতি তো হবেই না, বরং শুনে রাখো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, ফাসাউফা, খুব তাড়াতাড়ি, ইয়াতিল্লাহু, আল্লাহর পক্ষ থেকে আসবে, বিকওমিন, একটা দল, একটা জাতি। তার মানে তুমি না কাজ করলে কি হবে? আর এক দল কাজ করার জন্য তৈরি হবে। তুমি কাজ করবে না, চলে যাও, তোমার দরকার নাই। তোমার মতো হাজারো লোক আছে আমার দিন কায়েমের কাজ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, ব্যাখ্যায় একটু চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। আল্লাহু আকবার। ইল্লা তানফিরু, যদি তোমরা আমার দিন থেকে সরে যাও, আমার দিনের জন্য যদি তোমরা বের না হও, দিন কায়েমের কাজ যদি তোমরা না করো, ইউআযিবুকুম আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি তোমরা পাবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, একটা জাহেল জাতিকে আমি সেই ক্ষমতায় বসায়া দেব। ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। তার মানে আপনি যদি দিন না মানেন, জালেমদেরকে আল্লাহ ক্ষমতায় দেবে। আপনি যদি দিন কায়েমের কাজ না করেন, আল্লাহ জালেমদেরকে ক্ষমতায় দেবে, কিন্তু আল্লাহর দিনের কোনো ক্ষয়ক্ষতিও হবে না। আল্লাহ
আল্লাহর কোনো ক্ষয়ক্ষতি হবে না, বরং দিনের কাজ না করার কারণে ইউআযিবুকুম আযাবান আলিমা, যন্ত্রণাদায়ক শাস্তি আপনাকে আক্রমণ করবে। কথা বলেন ঠিক কিনা? বরং চূড়ান্ত আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ বলেন, শোনো, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু লিনূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে ইউরিদুনা, তারা চায়। তারা চায় কারা? যারা দিন থেকে সরে যায়, যারা দিন থেকে সরে যায় ওরা চায়, যারা দিন বিরোধী কাজ করে ওরা চায় লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওদের মুখ দিয়া আল্লাহর নূরকে নিভে দিতে চায়। কিন্তু শুনে রাখো, শুনে রাখো, ওয়াল্লাহু মুতিম্মু লিনূরিহি, আল্লাহ তার নূরকে জ্বলন্ত করতে চায়। তার মানে দুনিয়ার লোক চায়, জালেমরা চায়, যারা দিন বিরোধী তারা চায় আল্লাহর নূরকে নিভে দিতে, কিন্তু আল্লাহ চায় আল্লাহর নূরকে জ্বালাতে। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা চায় আল্লাহর নূরকে নিভে দিতে ওদের চাওয়া পূরণ হবে, নাকি আল্লাহ চায় দিনকে বিজয়ী করতে, নাকি আল্লাহর চাওয়া পূরণ হবে? কার চাওয়া পূরণ হবে? এক হাত উপরের দিকে তুলে বলেন, কার চাওয়া পূরণ হবে? দেখেন না, দেখেন না আল্লাহর চাওয়া কেমনে পূরণ করে আল্লাহ। ওই বিগত সরকারের সময়ে ওরা রাজাকার শব্দ দিয়া মতিউর রহমান নিজামীকে ওরা ফাঁসি দিল, কাদের মোল্লা কামারুজ্জামানকে ওরা ফাঁসি দিল। ওরা রাজাকার বলে ইসলামকে দমানোর চেষ্টা করলো। যেই ইসলামের কথা বলে তাকেই রাজাকার বলে। মুফতি আমির হামজাকে ওরা রাজাকার বলে। স্বাধীনতার পরে জন্ম আল্লাহ মামুনুল হককে ওরা রাজাকার বলে। আসলে রাজাকার অন্য কোনো শব্দ নয়, বরং ইসলামকে দমনের জন্য ওই জালেমরা রাজাকার শব্দকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই শেখ হাসিনা চায় আল্লাহর নূরকে নিভে দেবে রাজাকার শব্দ দিয়া। ওই টাকলা মুরাদ চায় ওরা আল্লাহর দিনকে নিভে দেবে রাজাকার শব্দ দিয়া। ওই হারুন চায় ওই আল্লাহর দিনকে নিভে দেবে ওই রাজাকার শব্দ দিয়া। ওই কাদের, ওই উবাইদুল কাদের চায় আল্লাহর নূরকে নিভে দেবে রাজাকার শব্দ দিয়া। আল্লাহ বলে ওরা সবাই মিলে চায় আমার নূরকে নিভে দেবে রাজাকার শব্দ দিয়া, আর আমি আল্লাহ চাই ওই রাজাকার শব্দ দিয়া ওই হাসিনার পতন ঘটাতে। কথা বলেন ঠিক কিনা? যেই রাজাকার শব্দ দিয়া ওরা ইসলামকে দমাবে, আল্লাহ বলে আমার চাওয়া পূরণ হবে নাকি ওদের চাওয়া পূরণ হবে? না না না, ওরা চাই নিভে দিতে, কিন্তু আল্লাহু মুতিম্মু লিনূরিহি, আমি চাই ওদের হাজারো ফুৎকারের ওপর আমি আমার নূরকে বিজয়ী করব। তবে ব্যাপার হলো যে শব্দ দিয়া ওরা দমাতে চায়, মুখ ফসকে বেকায়দায় ওই শব্দ বার হয়া হাসিনার পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন পৃথিবীর কেউ দিনের ক্ষতি করতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। সামান্যতম হয়তো জেল হতে পারে, একটু মামলা হতে পারে। কত দুর্বল ইমানের মানুষ চাকরি টিকাবার জন্যে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন ছেড়ে দিছে, এরকম মৌলবি আছে না? না, অথচ যদি বুঝতো আরে উবাইদুল কাদেরের চাওয়া পূরণ হবে না, হাসিনার চাওয়া পূরণ হবে না, আল্লাহু মুতিম্মু লিনূরিহি, আল্লাহর চাওয়া পূরণ হবে। ও যদি একটা বুঝতো ও জীবনেও ইসলামী আন্দোলন ছেড়ে দিত না, বরং আমাদের নেতাদের মতো ওই আল্লামা সাইদির মতো, কাদের মোল্লা কামারুজ্জামান, মীর কাসেম আলী মিন্টুর মতো ওরা ফাঁসির দড়ি গলায় নিত, তারপরেও বাতিলের কাছে মাথা নত করত না। ঠিক না? প্রিয় ভাইরা আমার, কেউ নিভাতে পারবে না। কারণটাকে একটা উদাহরণ দেই। আপনাদের জানিপুর গ্রাম থেকে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছে পড়ার জন্য। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর সুন্দর পরিবেশ, গ্রামে কোনোদিন কারেন্ট দেখে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় দেখে সুন্দর কারেন্ট, শুধু বাল্ব নয় ফ্যানেরও ব্যবস্থা, কত সুন্দর ব্যবস্থা। এখন ছেলের চাওয়া হলো আব্বা আমার জীবনে কারেন্ট দেখে নাই, ফ্যান দেখে নাই, সুন্দর বিছানা পায় নাই, একটু আব্বাকে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে নিয়ে আসবো। যেই চিন্তা সেই কাজ, বাবার কাছে করছে টেলিফোন, আব্বা আপনি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন, কত সুন্দর জায়গা আমি পেয়েছি, আব্বা একটু আপনি আমার কাছে ঘুরতে আসেন। বাবাও তো খুশি হয়ে
হয়ে গেছে, ঢাকাতে যাবে, সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়বে, বুকটা ভরে গেছে। বাবা চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যাওয়ার পর সন্তান কি করছে, বাবাকে একটা সুন্দর ঘরের মধ্যে ঢুকায়া দিছে। ঢুকায়া দেওয়ার পর বাবা জিজ্ঞেস করতেছে, বাবা এটা কি? আব্বা এটা বাল্ব। তারপরে বাবা এটা কি? বাবা এটা ফ্যান। আহারে কি সুন্দর বাতাস আর কি সুন্দর লাইট, বাড়িতে গরমের কারণে ঘুমাতে পারি না, আজকে একটু শান্তি মতো ঘুমাবো। বাবা এখন সন্তান এখন বাবাকে বলতেছে, আব্বা আমিও সেটা চাই, আপনি এখানে এই ঘরে একা একা থাকবেন, থেকে আপনি আরাম মতো ঘুমাবেন, যেই কথা সেই কাজ। বাবাকে ঘরের দরজা দিয়ে সুন্দর করে রেখে সন্তান অন্য ঘরে গিয়ে ঘুমায়। আরে গ্রামের বাবা আমার, আপনারা বলেন তো দেখি, ঘরের মধ্যে যদি লাইট জ্বালানো থাকে ওই ঘরে কি ঘুম ধরে আমাদের? হ্যাঁ, এখন বাবা মনে করতে যা রে লাইট কেমনে নিবাই। এখন বাড়িতে উনি ল্যাম্পো লিবাসে ফুক দিয়া অথবা হাতের ইশারায় উনি এখন মনে করছে এই বাল্ব মনে হয় ওই কান্দায় লিবান লাগবে। ওই মনে করে সে কি করছে, বাল্বের দিকে জোরে জোরে ফুক দেয়, দেখে বাল্ব নেবে না। পরে চিন্তা করছে, বাবারে বাল্ব যেহেতু দূর থেকে ফুক দিয়ে লাগতেছে না, পরে সিয়ার জোড়া দিছে, সিয়ার জোড়া দিয়ে বাল্বের কাছাকাছি গেছে, যায়া ফুক দেয়, তাও নেবে না, হাত দিয়ে ইশারা করে, তাও নেবে না, কিচ্ছু হয় না, বাল্ব নেবে না। এখন বাবা চিন্তা করতেছে, বাল্ব যখন নেবে না, এখন ঘুমানোর চেষ্টা করি, ঘুমাতে ধরে দেখি তাও ঘুম ধরে না, আবার আসছে দেখি আর একবার চেষ্টা করি। এই যে চেষ্টা করতে করতে শুইতে শুইতে সারা রাত না ঘুমায়া, বাপ সারা রাত না ঘুমায়া ওই চোখটা লাল করে বসে আছে। সন্তান বাহির থেকে আসছে, এসে বলতেছে, ও আমার আব্বা, মনে হয় সারাটা রাত আপনি সুন্দর করে ঘুমাইছেন, সুন্দর করে ঘুমাইছেন। না, কি সুন্দর করে ঘুম, গ্রামে আমার ভালো আছে, যে বাল্ব ছিল না ওই ভালো আছে, ফ্যান ছিল না ওই ভালো আছে, সারাটা রাত গেল দু চোখের পাতা এক জায়গা করতে পারলাম না। কয় আব্বা কারণটা কি? কয় আব্বা ওই আলো থাকলে তো আমার ঘুম ধরে না, এই জন্য বাল্ব নিবানোর জন্য কত চেষ্টা করলাম, কত ফু দিলাম। নারে তাকবীর। আমাদের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ মঈনুল হাসান সাদিক, তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন, বলি মারহাবা, জোরে বলি মারহাবা। প্রিয় ভাই, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ও আমার প্রিয় ভাইরা, মাহফিল কমিটি সিদ্ধান্ত নিয়েছে রাত্রি 9টার পরে দোকানপাটগুলো বন্ধ করে দেবে। সুতরাং মাহফিলের সাথে 9টা বেজে গেছে, আপনার দোকানপাট যার যার মতো নিয়ে যান, কমিটির লোকজন চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কথা না ভাই। ও আমার আলোচনা শুনতেছেন তো নাকি? এখন এই মুরব্বী বলতেছে, বাবা, ও আমার বাবা শোনো, সারাটা রাত ভরে আমার তো ঘুম হয় নাই। এখন বলছে, আব্বা কেমনে ঘুম হবে? আপনার ওই এলাকার ল্যাম্পের মতো তো ল্যাম্প নয়, এটা হলো বাল্ব। এই বাল্বের একটা সুইচ আছে, সেই সুইচ আছে এই পাশে। সুইচ যদি অন থাকে বাল্ব অন থাকে, সুইচ যদি অফ থাকে বাল্ব অফ থাকে। আব্বা এই যে দেখেন, বোঝে না, দিন বোঝে না, সমস্যা এই জায়গায়। আমি তো বলে দিলাম মাইকে। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন। আমাদের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ মঈনুল হাসান সাদিক, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাভাজন আমাদের এই মুরব্বীকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাকে তার আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আমার প্রিয় ভাইরা, যে কথাটি, একটু মনোযোগ, এটা হাত তোলেন তো, তাকবীর দেন তো, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, এইদিকে তাকান, স্যার আসবেন, বসবেন। প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলতেছিলাম, ভাই মাহফিল এরকম করলে তো মাহফিল নষ্ট হয়ে যাবে। ভালো আছেন আপনি? আমার প্রিয় ভাইরা, ওই মুরব্বী বাল্ব নিভাতে না পেরে সারা রাত ঘুমাতে পারে নাই। সঙ্গে সঙ্গে প্রিয় ভাইরা, তখন সন্তান বলতেছিল, আব্বা এই বাল্ব তো গ্রামের ল্যাম্পের মতো নয়, বরং এই বাল্বের একটা সুইচ আছে, সুইচ অন থাকলে বাল্ব অন থাকে, সুইচ অফ হলে বাল্ব অফ হয়ে যায়। সুতরাং সুইচ অন করলে বাল্ব চলবে, সুইচ অফ না করলে ফুক দিয়া এই বাল্ব নিবানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা শুনেন, এই ইসলামের বাঘ হলো আল্লাহর আরশে আজিমে ওই সুইচ অন করা আছে, ওই সুইচ ওখান থেকে অন করা আছে। পৃথিবীর কোন জালেম, কোন স্বৈরাচার যদি ইসলামকে দমাতে চায় কোশ্চিন কালেও দমবে না, কারণ এই সুইচটা আল্লাহর আরশে আজিমে অন করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর আরশে আজিমে যে সুইচ অন আছে, ওই সুইচ অফ করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভে দিতে, কিন্তু আল্লাহু মুতিম্মু লিনূরিহি, তার মানে আরশে আজিম থেকে আল্লাহ তার নূরের এই চাবিটা তিনি অন করে রেখেছেন। পৃথিবীর কোন ফুৎকারে আল্লাহর নূর নিভে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, যে আলোচনা আগে দিলে তখন আপনি চলে গেলে আমার লোকজন চলে গেলেন, আপনি থাকলে লোক থাকবে, আপনার সাথে ভালো হবে, ভালো কথা। মানে যদি উনি পরে বলতে চাচ্ছে। ও আমার প্রিয় ভাইরা, আমরা আর বেশি সময় নেব না, যে কথাটি বলতেছিলাম, এই যে আল্লাহ বলছেন মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি কেউ দিন থেকে সরে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ নতুন একটা জাতি সৃষ্টি করবেন দ্বীনের কাজ করার জন্য। তার মানে আপনি আমি দ্বীনের কাজ যদি না করি, দ্বীনের কোনো ক্ষয়ক্ষতি হবে না। ক্ষতি হবে কি? আমি কেউ বুঝতেছি না, আপনারা এইদিকে মনোযোগ দিচ্ছেন কেন? এইদিকে কোরআনের দিকে মনোযোগ দেন, কোরআনের দিকে মনোযোগ দেন। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? একটু জোরে সোরে বলেন আছে? এই যে আল্লাহ বলেন মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি কেউ দিন থেকে ফিরে যায় তাহলে কোনো ক্ষয়ক্ষতি আল্লাহর হবে না, বরং ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ আর একটা জাতি তৈরি করবেন যারা দ্বীনের কাজ করবে। আল্লাহ বলে সেই জাতির ব্যাপারে আল্লাহ বলে, শোনো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। কি এক সমস্যা পড়ে গেলাম। শোনেন, মেহমান আসছে বসছে, এখন আপনারা যদি কথা বলেন তাহলে মাহফিলের পরিবেশটা নষ্ট হচ্ছে। এই জন্য ভাইয়েরা একটু প্লিজ দয়া করে ভাইয়েরা একটু বসেন তো, একটু কষ্ট করে আপনার স্টেজে আসেন অথবা বসেন একটু কষ্ট করে। আপনারা যখন কথাবার্তা বলতেছেন লোকজন শুধু আপনাদের দিকে দেখে। কারণ কি? কারণ হলো যেখানে কোরআন এবং কথা দুটো একসাথে চলবে। মানুষের একটা স্বভাব হলো মানুষ কোরআনের দিকে বাদ দিয়ে দিকে থাকে, এটা একটা স্বভাব। এই জন্য একটু মনোযোগ আকর্ষণ করতেছি। ভাই প্লিজ, আমাদের মেহমানরা আসছেন, আমরা সম্মান জানাবো, একটু প্লিজ আমরা একটু কথা বলবো না? আমার প্রিয় ভাইরা, যে কথাটি বলতেছিলাম, আল্লাহ বলেন শোনো, এই যে তোমরা দ্বীনের কাজ না করলে আর একটা জাতিকে দ্বীনের কাজের জন্য সৃষ্টি করব। এদের ব্যাপারে আল্লাহ বলেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। তার মানে যারা দ্বীনের কাজ করে আল্লাহ তাদেরকে ভালোবাসে, তারাও আল্লাহর ভালোবাসার জন্য প্রয়োজনে জীবন দেয়, প্রয়োজনে জেল খাটে, মামলা খাটে, হুলিয়া খাটে, দেশ ত্যাগ করে, তারপরেও তারা আল্লাহর ভালোবাসার কারণে দিন থেকে সরে যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, যারা দ্বীনের কাজ করে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাদের পরিচয় দিতে গিয়ে বলেন, শোনো, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা ইউজাহিদুনা, তারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা হলো রসুলের দেখানো পদ্ধতি, আর তার গাইডলাইন হলো কোরআন। এটা হলো আল্লাহর রাস্তা ফি সাবিলিল্লাহ। তার মানে কোরআন হবে আমাদের গাইডলাইন, আদর্শ হবে রসুল। এই পদ্ধতি প্রতিষ্ঠা করবার জন্য ইউজাহিদুনা, তারা জিহাদ করে। কারা? যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ যাদেরকে ভালোবাসে, ওই লোকগুলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর পদ্ধতি, আল্লাহর নিয়ম নীতি, রসুলের আদর্শ বাস্তবায়ন করবার জন্য তারা জিহাদ করে। আল্লাহ বলেন এই জিহাদ করতে গিয়ে
ওই কটূক্তিকারীরা ওদেরকে কটূক্তি করে, ওই কটূক্তিকারীরা ওদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করে, উপহাসকারীরা ওদেরকে উপহাস করে। কিন্তু আল্লাহ বলেন ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, ওরা ভয় পায় না। ওয়ালা ইয়াখাফুনা, ওরা ভয় পায় না লাউমাতা লাইম, ও উপহাসকারীদের উপহাস, ঠাট্টাকারীদের ঠাট্টা, বিদ্রুপকারীদের বিদ্রুপ। এই বিদ্রুপে ওরা ভয় পায় না, ঠাট্টায় ওরা ভয় পায় না, উপহাসে ওরা ভয় পায় না, জেলে ওরা ভয় পায় না, জুলুমে ওরা ভয় পায় না। ওরা জীবন দেবে কিন্তু ঈমান দেবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে শোনো, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই কাজ যদি কেউ করতে চায়, উপহাসকারীরা উপহাস করবে, ঠাট্টাকারীরা ঠাট্টা করবে, বিদ্রুপকারীরা বিদ্রুপ করবে, কিন্তু ওয়ালা ইয়াখাফুনা, তারা পরোয়া করে না, ভয় করে না লাউমাতা লাইম, উপহাসকারীদের উপহাস। এইটা যদি না করে সবর করে যদি সে আল্লাহর দ্বীনের উপর থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যালিকা এমনি ভাবে ফাদলুল্লাহি, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। তার মানে হলো যে বা যারা আল্লাহর জমিনে আল্লাহর ব্যবস্থা কায়েম করার জন্য কাজ করে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর অনুগ্রহ হয়। আল্লাহ বলে যাদের উপর অনুগ্রহ হয় এটা আমার দয়া, আর যারা কাজ করে না ওদের উপর আল্লাহর দয়া নাই। তার মানে আল্লাহর দয়া আছে, অনুগ্রহ আছে, বিধায় তারা দ্বীনের কাজ করার সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা?